সুরক্ষিত না, আপনি আমি সুরক্ষিত না, প্রধানমন্ত্রী সুরক্ষিত না। এখানে এলে পরে প্রধানমন্ত্রীর পুরো এসপিজি তারা দেখে, সেই জন্য দেখুন, শুধু সন্দেশখালী নয়, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট শেখ শাহজাহান আছে। কোথাও পকেট শেখ শাহজাহান, কোথাও বড় শেখ শাহজাহান। তো এই শেখ শাহজাহানরা মা বোনেদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করে। এখনো সন্দেশখালীতে সেটাই চলছে। সন্দেশখালী থেকে মানুষের মুখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছে। স্টিং অপারেশন পুলিশ বাহিনীকে দিয়ে কাজে লাগিয়ে এগুলো করানো হচ্ছে। এবং সেই জন্য পশ্চিমবঙ্গের যে রায় এসছে, ওখানে পশ্চিমবঙ্গের আদালত, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সিবিআই তদন্ত হবে, এবং সিবিআই তদন্তের সাথে সাথে অনেক কথা লেখা আছে। তার মধ্যে এটাও লেখা আছে যে মহিলাদের মধ্যে, নিপীড়িতাদের মধ্যে, সন্দেশখালীর মানুষের মধ্যে ভয় দূর করতে হবে। সেটা করা উচিত সিবিআই। দেখুন, বিজেপি গোটা দেশে আছে। কালকে উনি অসুস্থ হলে ওনাকে চেন্নাই যেতে হবে। ধরবে বিজেপি চেন্নাই, কে অচল তখন বোঝা যাবে। বারংবার আপনারা বলছেন আয়ুষ্মান এখানে চালু, কিন্তু কোনোভাবেই তো রাজ্য সরকার চালু করতে দিচ্ছে না। না, আপনারা বুঝছেন না। আয়ুষ্মান যারা 70 বছরের বেশি বয়স্ক তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেবে। এখানে রাজ্য সরকার কেন চালু হতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে অন্য নর্মাল যে আয়ুষ্মান, অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে আয়ুষ্মান, তার 60% টাকা দেয় কেন্দ্র সরকার, 40% রাজ্যের সহযোগিতা থাকে। 70 বছরের বেশি বয়স্ক যারা মানুষ তাদের জন্য 100% সহযোগিতা কেন্দ্র সরকার দেবে। অতএব রাজ্য সরকারের কোনো বিষয় থাকে না। কেন্দ্রীয় বাহিনীকে আমরা বলেছি ভোটের পরেও রেখে দিতে, তাহলে খেলাটা জমবে। নাহলে তো পুলিশ খেলতে বিজেপি পারে তৃণমূলের সাথে, কিন্তু মাঝখানে পুলিশ দাঁড়িয়ে যে আমাদেরকে মামলা দেয়, ওদেরকে মামলা দেয় না। পুলিশ সরিয়ে নিক না, তারপর দেখবো তৃণমূলের কোন নেতার কোনো দম আছে। যে বাসন্তীর বিধায়কের কথা বললে দেখি তার কত বড় বুকের পাটা, কোন বাপের বেটা হয়েছে তুমি, ওর ঘরে ঢুকে মেরে আসবে বিজেপির কর্মীরা। 18টা আসলে ভোট কমপ্লিট, কটা আশা করছেন? বিজেপি গতবার যে সিটগুলো পেয়েছিল সেই সিটগুলো তো পাবেই, তার থেকেও 2-3টে সিট বাড়বে। শুভেন্দু অধিকারী কালকে বলছে খেলা শেষ হয়ে গেছে। দেখুন, আমরা 30টি আসন পাচ্ছি। শুভেন্দুদা সেটা জানেন, আমিও জানি, আপনারাও জানেন। অপেক্ষা করুন। হ্যাঁ, আমরা দেখেছি, সেই ভিডিও দেখেছি। এই ভিডিও দিয়ে আমরা কোচবিহারের সাথে কথা বলেছি, আমি কোচবিহারের সভাপতির সাথে কথা বলেছি। ওই মহিলার দ্বারা পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস করার জন্য, ও নামে শ্লীলতাহানির কেস হওয়া উচিত।